2003-এ ইটি থেকে ইন্সপায়ার হয়ে তৈরি হয় কোই মিল গয়া, আর তারই সূত্র ধরে তার 3 বছর পর রাকেশ রোশন জন্ম দেন ইন্ডিয়ান ফিল্মের ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড সুপারহিরো ক্রিসের। এক দশক পর আসে এই ফ্র্যাঞ্চাইজির থার্ড ইনস্টলমেন্ট ক্রিস 3। বক্স অফিসে সেটা সাফল্য পেলেও দর্শকদের মন তেমন জয় করতে পারেনি। যদিও তারপরেও এই সিরিজের ফোর্থ ইনস্টলমেন্ট নিয়ে সিনেলাভার্সদের মধ্যে কিউরিওসিটি অবশ্যই ছিল। ওভার দ্য ইয়ার্স ক্রিস 4 নিয়ে বহু নিউজ শোনা গেলেও সিনেমার কাজ কিন্তু কোনোভাবেই শুরু হয়নি। রিসেন্টলি রাকেশ রোশন জানিয়েছিলেন যে এই সিনেমার একটা এনর্মাস বাজেটের ইনভেস্টার না পাওয়ার জন্যই এই সিনেমার কাজ শুরু করতে পারছেন না তিনি। অ্যাট লাস্ট তিনি অ্যাজ এ ডিরেক্টর এই সিনেমা থেকে স্টেপ ডাউন করেন। আর এরপর যদিও সিদ্ধার্থ আনন্দ, করণ মালহোত্রাদের মতো ডিরেক্টরদের এই সিনেমার জন্য অ্যাপ্রোচ করা হয়, কিন্তু কেউই এই সিনেমাটা করতে রাজি হয়নি। ফাইনালি এই ফ্র্যাঞ্চাইজিকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন ক্রিস নিজেই। ক্রিস 4 দিয়ে ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছেন ঋত্বিক রোশন, সাথে এই সিনেমার প্রডিউস করতে চলেছেন আদিত্য চোপড়া। অ্যাকর্ডিং টু ভেরিয়াস সোর্সেস এই সিনেমাতে ট্রিপল রোলে দেখা যাবে ঋত্বিক রোশনকে, আর সাথে থাকবে টাইম ট্রাভেলের কনসেপ্টও। শুধু তাই না, এই সিনেমাতে ফের একবার কামব্যাক করতে চলেছে জাদু, সাথে ফিরতে চলেছে রেখা, প্রীতি জিন্টা, বিবেক ওবেরয়। বাকি দুটো ইনস্টলমেন্টের মতো এই পার্টেও থাকতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও অ্যাকর্ডিং টু IMDb ক্রিস 4-এ নাকি দেখা যাবে নোরা ফাতেহিকেও। আর্লি 2026 থেকে শুরু হতে পারে এই সিনেমার কাজ। বিফোর মেকিং হিজ ডেবিউ অ্যাজ এ হিরো ইন দ্য ইন্ডাস্ট্রি, করণ অর্জুন, কোয়েলার মতো সিনেমাতে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করেছেন ঋত্বিক। এবারে 2025-26-এ দাঁড়িয়ে ঋত্বিক রোশন কীভাবে ইন্ডিয়ার সব থেকে বড় সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিকে রিভাইভ করেন সেটাই এখন দেখার।